সকাল 6:30 বাজে। অনেকক্ষণ আগেই উঠেছি। বৃষ্টির আজকে থেকে পরীক্ষা। আমাদের বাঁশবেড়িয়া থেকে যে ত্রিবেণী যেতে হয় অটো করে, তার মাঝখানে আর কি, মাঝখানের থেকেও একটু দূরে শিবপুরের কাছে একটা স্কুল আছে, সেখানে ওদের সিট পড়েছে। তা পায়ে হেঁটেও যাওয়া যাবে না, আর ট্রেনে করেও যাওয়া যাবে না, অটো করেই যেতে হবে। তাই ওদের জন্য টোটো ঠিক করা হয়েছে। 8:30টার মধ্যে ওই স্কুলে পৌঁছাতে হবে প্রথম দিন। এই যে দেখো, হুলো এসছে। ও প্রতিদিনই সকালবেলায় আসে, বিস্কুট খেয়ে যায়, তা তোমাদের দেখানো হয় না। আর এই যে চা বসিয়ে দিয়েছি, চা করছি, আদা দেয়া চা করব। এই ঘরের দরজাটা বন্ধ আছে, ঘুমাচ্ছে। এই দেখো পটলা, যেহেতু ভিডিও করছি এতক্ষণ কিন্তু মুখ গুজে ঘুমিয়েছিল। আর এই যে কম্বলটা বার করে রেখেছি, রাতে গরম লেগে গেছে, ঠান্ডা অনেক কমে গেছে। বৃষ্টি পড়াশুনো করছে, ওকে একটু চা দেবো, তাই চাটা সকাল সকাল বসিয়েছি। এনে চা নে, চাটা খা। আর যেহেতু 8:30টার মধ্যে স্কুলে পৌঁছাতে হবে, ও আমাদের বাড়ি থেকে 8টার আগেই বেরোতে হবে। তা আমি তোর জন্য কটা ভাত বসাবো, যদি খেতে পারিস খাবি, ঠিক আছে? তা যদি ভাত না খেতে পারে, অত সকালে খাওয়ার তো অভ্যেস নেই, তাই রাতে আবার বদ্দি একটা কেক বানিয়ে রেখেছে, সুজি দেয়া কেক। ভুতুর জন্য যেরকম বানিয়েছিল সেরকম প্লেন কেক একদম। এইটা আবার বৃষ্টি ভালো খায়, তাই এটা কেটে ওকে টিফিন বক্সে দিয়ে দেবো। বদ্দি বলেছে একদম না খাওয়া পেটে পরীক্ষা দিলে যদি ওর মাথা ঘুরোয়, বমি পায়, তাই ভাত যদি না খেতে পারে, তার কেক তুমি টিফিনে দিয়ে দেবে। ওর জন্য কেক বানিয়ে রেখেছে বদ্দি। যাই চাটা খেয়ে অল্প কটা ভাত বসাবো। এই যে বৃষ্টি রেডি হয়ে গেছে, জামা প্যান্ট পরে নিয়েছে। আজকে ঢুকিয়েছে ওর স্কুলের সোয়েটার। আর আমি যে সোয়েটারটা পরি ওইটা হচ্ছে গিয়ে পিউর স্কুলের সোয়েটার ছিল, আর এইটা ওর। রেডি হয়ে গেছে। এই যে দেখো কটা বাজে, 8:10। প্রথম দিন 8:30টার মধ্যে যেতে হবে। আর এই যে ভুটু নানি, ওখানে বেডটা ওকে ঢুকিয়ে দিয়েছি, কেননা ওদের মধ্যরাত্রির চলছে। হয়েছে, ঘড়ি পড়লি? জুতোটা দেখ বাইরে, কতদিন জুতোটা স্কুলের পরিসনি, কি নোংরা হয়ে রয়েছে। আমরা এখন বেরোবো। এই যে আমরা বেরিয়ে পড়েছি। টোটোটা আমাদের বাড়ি থেকেই ঠিক করা হয়েছিল। আর ওর পাশে ওই যে ওইটা রয়েছে, এই আমার জ্যাঠা শ্বশুরের ছোট ছেলের বউ, ওনারও মেয়ে আর কি মাধ্যমিক দেবে, তাই একসঙ্গে বেরিয়ে এসেছি দুজনেও সঙ্গে করে, ওদের দুজনকে নিয়ে। এবার অনেকটাই দূর, মানে ত্রিবেণীর কাছাকাছি। আর এই স্কুলটার নাম হচ্ছে গিয়ে বাঁশবেড়িয়া মিউনিসিপ্যাল হাই স্কুল, এইচএস। এখানেই ওদের সিট পড়েছে। এর পাশেই যে মাঠটা আছে, সেই মাঠেই ওই মিলন মেলা হয়, সেই পাশেই আর কি এই স্কুলটা। আর স্কুলে 4খানা স্কুলের সিট পড়েছে। একটা হচ্ছে বাঁশবেড়িয়া গার্লস, বাঁশবেড়িয়া বয়েজ, আর চন্দ্রহাটি, আর হচ্ছে গিয়ে হিন্দি স্কুল পড়েছে একটা, গ্যাঞ্জেস হাই স্কুল। এর 4টে স্কুলের ছেলে মেয়ের সিট পড়েছিল এই স্কুলে। আর স্কুলটা হচ্ছে গিয়ে গঙ্গার সাইডেই, রাস্তার এপারে, একটু উঁচু মতন স্কুলটা একটু উঁচু মতন জায়গাতে। যেহেতু সাইডে গঙ্গা আছে, তা সব মেয়েরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তখনও পর্যন্ত গেট খোলেনি। স্কুলের যে গ্রুপ ছিল, সেই গ্রুপে পাঠিয়ে দিয়েছিল যে তোমরা 8:30টার মধ্যে ওখানে পৌঁছাবে, সেই কারণে আমরা তাড়াতাড়ি বেরিয়ে এসেছি। কিন্তু এসে তখনও দেখছি গেটটা খোলেনি। প্রায় 9:45টার কাছাকাছি তখন গেট খুলেছিল। ততক্ষণ পর্যন্ত আমরা বাইরে দাঁড়িয়েছিলাম, যতক্ষণ না ওরা ভেতরে ঢুকেছে। তাই এখানে দাঁড়িয়ে তোমাদের একটু স্কুলটা দেখিয়ে দিলাম, যে এখানে বৃষ্টির সিট পড়েছিল। অনেকটাই কাছাকাছি দিয়েছে, বেশি দূরে দেয়নি। তো ওদের টোটো বাড়ি থেকেই ঠিক করা ছিল, কিন্তু প্রথম দিন যেহেতু, তাই নিয়ে আসলাম সঙ্গে করে। এবার ওরা ভেতরে ঢুকে গেছে, আমি রাস্তার এপারে এসে দাঁড়িয়ে রয়েছি। পুরো ঢুকে গেলে আর কি আমরা আবার বেরিয়ে পড়বো বাড়ির রাস্তার দিকে যাব। যেই টোটো করে এসছিলাম সেই টোটোটাই আমাদের আবার আর কি বাড়িতে নিয়ে যাবে।
তারও ছেলে আর কি স্কুলেই মাধ্যমিকের সিট পড়েছে, সেও এসেছিল। যাই হোক, ওদের পরীক্ষার হলে ঢুকিয়ে দিয়ে এবার বাড়িতে যাব, যেহেতু আমার বাড়িতে রান্না বান্না আছে। বেশি এইখানে 3 ঘন্টা দাঁড়িয়ে থাকার মতন আমার হাতে সময় ছিল না। বাড়িতে এসে এই যে ভাত ডাল বসিয়ে দিয়েছি, এটায় ডাল সিদ্ধ হচ্ছে, এটায় ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে রান্না হবে ঢেলা মাছ, বেগুন দিয়ে রান্না করব। আর কপিস কেটে নিয়েছি, বেগুন ভাজা করব, আর এদিকে ফুলকপি ভাজা করব। আজকে তোমাদের ঢেলা মাছটা আমি রান্না করা দেখাবো। সমস্ত গুছিয়ে নিয়েছি, এখন টুকটুক করে রান্না করব। আর বৃষ্টির টোটো ঠিক করাই আছে, টোটো গাড়িকে টাইম মতো নিয়ে চলে আসবে, তাই আমার আর যেতে হবে না। কোনো একটায় আর কি 1টার সময় পরীক্ষা শেষ হয়ে যাবে, 10:30 দিয়ে শুরু বলেছিল। যাই হোক, এখন আমি এগুলো সব রান্না করে রেডি করে নিই। সবকটা মাছ আমি ভেজে নিয়েছি, আর ওই কড়াইতে যে তেলটা আছে ওর মধ্যেই আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেব। আর এখানে মশলা নিয়েছি আমি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু ভাজা ধনে গুঁড়ো। এটার মধ্যে আমি জল দিয়ে গুলিয়ে মশলাটা দিয়ে দেবো। আর যেহেতু বেগুন দেব, তা বেগুন আমি ভাজবো না, পরে ঝোলটা যখন ফুটে উঠবে তখন আমি দিয়ে দেবো। বেগুন ভাজলে সহজে সিদ্ধ হতে চায় না, তাই আমি বেগুনটা আলাদাভাবে পরে দেব। মশলাটা কষিয়ে নেব, গুঁড়ো মশলা দিয়েই রান্না করবো, যেহেতু ঢেলা মাছ। এবার এর মধ্যে আমি নুন দিয়ে দিব, নুনটা দিয়ে দেবো এবার। এবার কটা টমেটো আমি কেটে রেখেছিলাম, টমেটো কটাও দিয়ে কষিয়ে নেব। এই যে মশলাটা দিয়ে আমার তেল বেরিয়ে এসছে, মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে জল দিয়ে দেবো। এবার আমি বেগুনগুলো দিয়ে দেবো, আলাদা করে ওপর দিয়ে বেগুনগুলো দিয়ে দেবো। এইভাবে বেগুন দিলে বেগুনগুলো মোমের মতন একদম নরম হয়। আর তেলের সঙ্গে ভাজা করে দিলেও হয়, কিন্তু ওইটা আর কি বেগুনটা ভালো নরম হয় না, একটু শক্ত শক্ত ধরনের, মানে কি বলবো, কীরকম একটা ধরনের থাকে। কিন্তু এইভাবে বেগুন দিলে পুরো নরম হয়ে যাবে একদম। ঝোল ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে আমি বেশিক্ষণ ফোটাবো না, যেহেতু ঢেলা মাছ অনেকটাই নরম, তাই যে একটু ফুটে উঠবে আমি ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। এবার তেলটা একটু বেশি দিয়েছি, এই তেলগুলো বেগুনটা সব টেনে নেবে, তাহলে বেগুনগুলো খেতে বেশি স্বাদ হয়। তাই আর কি আমি যখন বেগুন দিয়ে মাছ রান্না করি একটু তেল বেশি দিয়েই রান্না করি, বেগুনগুলো খেতে খুব ভালো লাগে। মাছের চাইতেও এই বেগুনগুলো দিয়ে ভাত খেতে বেশি ভালো লাগবে। আর অল্প তেল থাকলে কি বেগুনগুলোর অত আর কি স্বাদ হয় না, আর বেগুন সমস্ত তেলগুলো বেগুনেই টেনে নেয়, তখন ঝোলটাও যেন কেমন লাগে। তাই একটু বেশি করে তেল দিয়েই আমি রান্না করলাম। ঝোল ফুটে উঠেছে আর বেগুনগুলো আমার সুন্দর সিদ্ধ হয়ে গেছে একদম মোমের মতন। এবার আমি ধনেপাতা দিয়ে মাছের ঝোলটা উঠিয়ে নেব। হয়ে গেছে আমার রান্না, সব রান্না হয়ে গেছে। এই যে ফুলকপি ভাজা, মাছের ঝোল, আর হচ্ছে গিয়ে এখানে বেগুন ভাজা, আর এখানে ডাল আছে। এবার 12টা 20 হয়েছে,
12:30টার পরে পম্বতুকে খেতে দেব। এর মধ্যেও ঠাকুমা দাদু ওরাও চলে আসবে। দেখো ওপারের গাছ কেটে কেটে ফাঁকা করে দিচ্ছে সব। আজকে একটু রোদ উঠেছে, এই মাত্র উঠলো, সকাল থেকে মেঘে ভর্তি ছিল। কি হয়েছে পম? দেখ ওইখানে কত বড় একটা মাছ লাফালো। কিরে, মাছটা ধরবি? হ্যাঁ, মাছ ধরতে যাবি? ধরবি না? ধরবি না? ওলে বাবা, একটা ঘরের বেতের উপরে বচা আছে, বলছে ভিডিও হচ্ছে। আমাকে ডাকলো না তো কেউ। ভিডিও হচ্ছে? হ্যাঁ, তুমি ভিডিও করছো একা একা? তোকে ডাকা হয়নি? এখনো ভাত খাওয়ার টাইম হয়নি, তোকে ডাকবো কি করতে? ওরে বাবা, তোকে ডাকতেই হবে ভিডিও করলে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দরকার তোর থাকা। হ্যাঁ, ভিডিও করতে শুরু করলে তোমাকে দেখাতেই হবে। বলে বাবা, এটা বলছে আমার দিকে দেখাও, আমি কথা বলবো। এ আবার মাথা গরম করে ফেলছে। এখনো দেরি আছে, ভাত খেতে এসছে সব। ভাত দাও আর কি, তাড়াতাড়ি ভাত দাও, ভাত দাও, দেরি আছে, তরকারি অনেক গরম। ওরে বাবা, এই যে দেখো সবে প্রেসার থেকে নামিয়েছি, যে সবজি সিদ্ধ, এখন দাও খেতে দাও। চুপ কর, দেখ কত সুন্দর রোদ উঠেছে কতদিন বাদে। এই দুষ্টুমি করবি না, এখনই খেতে দেবো, দাঁড়া। হ্যাঁ, দুষ্টুমি করনি তুমি? করনি? ওলে বাবা, ও নাকি তুমি করেনি। ও এখন রুমাল খুঁজবে। বৃষ্টি আসবে হচ্ছে গিয়ে 1:30টার কাছাকাছি হবে, সবে 12:30 বাজে। 1টায় ওদের পরীক্ষা শেষ, ওখান থেকে আস্তে আস্তে তো আধা ঘন্টা লাগবেই। হয়েছে চেঁচামেচি? দেখো চেঁচামেচি করছে, এখন আবার একটু হেসি পেয়ে গেল। চলো ভাত খাবো আমরা এখন। কিরে, পরীক্ষা কেমন হলো বল? ভালো হয়েছে? কত নম্বরের পরীক্ষা দিলি? হ্যাঁ, ওই প্রশ্ন ছেড়ে এসছিস? ওলে বাবালে, ওই দেখো ও পরীক্ষা দিয়ে এসছে, ও নাকি ভুল হবে আগেই বলছে। আর এই দুটো দেখো, ও যেতে পারছে না, তাই এখানে বসে কুচকুচ করছে। ঠাকুমা দাদু খাচ্ছে এখানে, আসবে এখন। ওদের যা, ওদের খাওয়া হয়ে গেছে, এখন আসবে এইখানে। বৃষ্টি এসছে না, নে নে জামা প্যান্ট চার, খাবো এবার আমরা, ভাত খাবো। তোরা কি করিস? তোরাও খাবি? খেয়েছিস না? পরে ঠাকুমা দাদুর খাওয়া হোক, ঠাকুমা দাদুর এখনো খাওয়া হয়নি, তারপরে আসবো ঘরে। ওখানে যাও, ভেতরে যাও, তুমি যাও, ভেতরে যাও। রচনা কি এসছিল? ওই রচনা বাংলার উৎসব আসেনি? বাংলার উৎসব আসেনি? এমনি বিজ্ঞান এসছিল, বিজ্ঞান। তাহলে তো ঠিকই ছিল। আমাকে বলছে এই দিদি জানিস আমি ওটার দুটো কোটেশন হয় না, ওটা খুঁজে পাইনি, খুঁজে দে। কালকে খুঁজে দিয়ে তোমার ফোনে স্ক্রিনশট পাঠালাম, আজকে টোটোতে দেখতে দেখতে গেছে, ওটাই এসেছে। আর বাংলাদেশে বাড়ি পড়ে। ঠিক আছে ঠিক আছে, এবার খেয়ে একটু শুয়ে নে, আবার কালকে কি পরীক্ষা? ইংলিশ।